আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা ইমাম বুখারী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে জুমার খুতবা প্রদান করলাম। জুমার সালাত শেষে প্রশ্নোত্তর পর্বে আমরা এখানে শরীক হয়েছি। তো এক ভাই প্রশ্ন করেছেন যে আকিকার ক্ষেত্রে, অর্থাৎ গরুতে শেয়ার হয়ে আকিকা দেওয়া যাবে কিনা, অর্থাৎ কুরবানির সময় ঈদুল আজহার দিন গরুর 7 ভাগের 1 ভাগ আকিকা স্বরূপ দেওয়া যাবে কিনা, অর্থাৎ একটা গরুতে 7 জন অংশীদার, 6 জনের কুরবানি এবং 1 জনের সন্তানের আকিকা, এটা কি জায়েজ আছে কিনা, এটা আমাদের এক ভাই জানতে চেয়েছেন। তো এ ব্যাপারে সুন্নত হচ্ছে, আকিকার ব্যাপারে সুন্নত হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিবসে আকিকা করা সুন্নত। ঈদুল আজহা পর্যন্ত অপেক্ষা করা এটা সুন্নত নয়। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান গ্রহণ করবে, ভূমিষ্ঠ হওয়ার 7ম দিবসে আকিকা করা হচ্ছে সুন্নত। নাম রাখা, আকিকা করা, এগুলো হচ্ছে সুন্নত। তো কিছু মানুষ আছে আমাদের সমাজে, তারা এই সুন্নত বুঝে না, তাদের আকিকাটা সঠিক হয় না বা সেই সুন্নাহ মোতাবেক হয় না, তারা ঈদ পর্যন্ত রেখে দেয়। এমনকি কিছু কিছু মানুষ আছে সন্তান হলে আকিকা দেয় না, তারা বলে সন্তান আরো হইতে থাকুক, এভাবে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম যখন হয়ে যায়, তখন ওই যে একটা গরু দিয়ে সবার আকিকা দিয়ে দেয়। এটা কিন্তু সুন্নতের পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ছাগল বা ছাগল জাতীয় প্রাণী দিয়ে, পশু দিয়ে আকিকা করা। সেই হাদিসে এসেছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানে ওয়াল হুসাইনে কাবশাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের আকিকা করেছেন দুটি দুটি করে, মানে মেষ দিয়ে, বেড়া দিয়ে। অর্থাৎ হাসানের আকিকা করেছেন 2টি বেড়া দিয়ে, হুসাইনের আকিকা করেছেন 2টি বেড়া দিয়ে। তো এই হচ্ছে ছেলে সন্তানের আকিকার ক্ষেত্রে সুন্নত। ছেলে মানে সন্তান যদি ছেলে হয়, তাহলে 7ম দিবসে 2টি ছাগল অথবা 2টি মেষ অথবা 2টি দুম্বা, 2টি বেড়া দিয়ে আকিকা করা সুন্নত। আর মেয়ে হলে 1টি দিয়ে আকিকা করা সুন্নত। কিন্তু কুরবানিতে মানে আকিকার অংশ নেওয়া, অর্থাৎ 7 ভাগের 1 ভাগ এক সন্তানের আকিকা, মানে আকিকা হিসাবে দেওয়া, এটা সুন্নত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গরু ছিল, ছাগল ছিল, উট ছিল। তিনি কিন্তু হাসান এবং হুসাইনের আকিকা উট দিয়ে করেন নাই, গরু দিয়ে করেন নাই, গরুর 7 ভাগ দিয়ে অথবা উটের 7 ভাগের 1 ভাগ দিয়ে করেন নাই। তিনি করেছেন কি দিয়ে? মেষ দিয়ে করেছেন, বেড়া দিয়ে করেছেন। এটাই হচ্ছে সুন্নত। সুতরাং সন্তান হলে এই সুন্নতটা আমাদের আদায় করা উচিত, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়া স্বরূপ, আল্লাহর ইবাদত স্বরূপ, এটা কুরবানির মতো একটি ইবাদত। সুতরাং এটা যেভাবে এসেছে আমাদেরকে সেভাবেই করতে হবে, সেই সুন্নাহ মোতাবেক আমাদের করতে হবে। গরু দিয়ে আকিকা দেওয়া, এমনকি একটা সন্তানের আকিকা, ছেলে সন্তানের আকিকা যদি 2টি গরু দিয়ে করা হয়, তাহলেও আমরা বলবো এটা যদিও জায়েজ আছে, কিন্তু এটা উত্তমের পরিপন্থী, সুন্নতের পরিপন্থী। সুন্নত হচ্ছে ছাগল, মেষ, দুম্বা, বেড়া এগুলো দিয়ে আকিকা করা। কিন্তু আজকে আমাদের সমাজের অনেক মানুষ সুন্নত বুঝে না, অনেকে সুন্নত বুঝেও গাফলতি করে, গুরুত্ব দেয় না। তাই আমাদের উচিত হবে আমরা সকল ইবাদত, সকল আমল আমরা সুন্নত মোতাবেক করব। আমল যদি সুন্নত মোতাবেক হয়, হাদিস মোতাবেক হয়, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। খেয়াল খুশি মতো হলে, নিজের মন গড়া হলে, ইচ্ছা মতো হলে, তাহলে সেটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না এবং তার সওয়াবও পাওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে এই সুন্নতির ক্ষেত্রে, আকিকার ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।